গল্প রক্তচোষা পেত্নী। সন্ধ্যা গড়িয়ে রাত নামছে। গায়ের শেষ মাথায় দাঁড়িয়ে থাকা পুরনো জমিদার বাড়িটা অন্ধকারে যেন আরো রহস্যময় মনে হচ্ছে। বাড়িটার আশেপাশে কেউ যায় না। গ্রামের মানুষরা বলে ওই বাড়িতে এক রক্তচোষা পেত্নীর বাস, যার চোখ রক্তের মতো লাল, আর হাসি কানে কানে গিয়ে কাঁপিয়ে তোলে শিরদাঁড়া। আমি নতুন নতুন ভূতের গল্প নিয়ে আসি। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আপনাদের সাহায্য প্রয়োজন। গল্প শুরু। 3 বন্ধু, রাকিব, সুমন আর ফারহান, শহর থেকে বেড়াতে এসেছিল গ্রামে। গায়ের মানুষের মুখে জমিদার বাড়ির গল্প শুনেই ওদের মাথায় খেলে গেল দুষ্টু একটা বুদ্ধি। চল রাতটা ওই বাড়িতেই কাটাই। ভয় পেলে হেরে যাব, বলল রাকিব। সবার সম্মতিতে ঠিক হলো, তারা রাত 12টায় জমিদার বাড়িতে যাবে। গ্রামের বুড়ো হাশেম চাচা বারবার নিষেধ করলেন। বললেন, ও বাড়িতে গেলে আর ফিরতে পারবা না। একবার তাকালে ও তোমার রক্ত চুষে খালি করে দিবে। কিন্তু তার কথা শুনে তিনজনই হাসল। ভয়ঙ্কর রাতের শুরু। রাত 12টা। হাতে টর্চ আর ব্যাগ নিয়ে ওরা ঢুকলো জমিদার বাড়িতে। ভেতরে ঢোকার সাথে সাথে কেমন একটা ঠান্ডা হাওয়া বইল। মনে হচ্ছিল কেউ যেন ওদের নজরে নজরে রাখছে। বাড়ির দেয়ালে ঝুলে থাকা পুরনো পোর্ট্রেট, ছেঁড়া পর্দা, মাকড়সার জাল, সব মিলিয়ে এক ভয়াবহ পরিবেশ। তিনজন একটা বড় ঘরে গিয়ে বসল। গল্প করতে করতে হঠাৎ টর্চটা নিভে গেল। এইটা কি? ফারহান ঘেমে উঠল। একটা ফিসফিসে আওয়াজ এলো, তোমরা এসেছো। আমার রক্ত লাগবে। সুমনের চোখ বড় বড়। দরজার কাছে একটা সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে। তার চুল পা পর্যন্ত ঝুলে আছে। চোখে আগুনের মতো লাল আভা, মুখের কোণায় লাল রক্তের রেখা। সে ধীরে ধীরে সামনে এগিয়ে আসছে। পেত্নী, রাকিব চিৎকার করল। রক্তের খেলা। মহিলাটা এক ঝটকায় সুমনের দিকে ঝাঁপিয়ে পড়ল। ওর ঘাড়ে কামড়ে ধরল। সুমনের মুখ থেকে একটা বিকট আর্তনাদ বের হয়ে এলো। রক্তে ভিজে উঠল তার জামা। রাকিব আর ফারহান পালাতে চেষ্টা করল, কিন্তু দরজা বন্ধ। জানালায় লোহার গড়াল। কোথাও পথ নেই। পেছনে তাকিয়ে দেখে পেত্নী এবার ধীরে ধীরে ফারহানের দিকে এগিয়ে আসছে। তার গলায় গম্ভীর গলা। তোমরা এসেছো আমার রাজত্বে, কেউ ফিরতে পারো না। একটা বিকট চিৎকার, আর তারপর নীরবতা। শেষ দৃশ্য। পরদিন সকালে গ্রামের লোকেরা শুনল বাড়ির ভিতর থেকে আওয়াজ এসেছে। পুলিশ এসে ভিতরে ঢুকে দেখতে পেল, ঘরের কোণে বসে আছে রাকিব। চোখ বন্ধ, মুখে উন্মাদ হাসি। তার গলা দিয়ে শুধু একটাই কথা বের হচ্ছে, সে আমার রক্ত চেয়েছিল, আমি দিয়েছি সবাইকে। আর তিনজনের মধ্যে বাকি দুজন, তাদের শুধু রক্তশূন্য দেহ পাওয়া গেল, মুখে মৃত্যুর আগে শেষ চিৎকার জমে আছে। বুড়ো হাশেম চাচা মুখ নিচু করে বললেন, ও বাড়িতে কেউ ফিরে আসে না। রক্তচোষা পেত্নী কাউকে ছেড়ে দেয় না।